যে কোনো স্যাম্পল অ্যানালাইসিস করতে হলে প্রথমে কি মাপতে হবে, সে ওইটা পয়েন্টের পরে 3 ডিজিট পর্যন্ত ওয়েট নেওয়া যায়, অর্থাৎ 1 মিলিগ্রাম স্যাম্পলেরও ওয়েট নেওয়া যাবে। আর এটা পয়েন্টের পর 2 ডিজিট অর্থাৎ 10 মিলিগ্রাম পর্যন্ত স্যাম্পল ইলেকট্রিক ব্যালেন্স। এরপরে আমরা যখন প্রোটিন অ্যানালাইসিস করব তখন প্রোটিন অ্যানালাইসিস 3টা স্টেপে হয়। প্রথম স্টেপ হলো ডাইজেশন, এই পরের স্টেপ হলো ডিস্টিলেশন, এরপর টাইট্রেশন। এই ডাইজেশন করা হয় এই চেম্বারে, এই চেম্বারটার নাম ডাইজেশন চেম্বার বা জেলডাল চেম্বার বা ক্যালডাল চেম্বার। জার্মানি ভাষায় ক্যালডাল বলা হয়। জেলডাল কিন্তু জার্মানি উচ্চারণটা করে ক্যালডাল, KJEL, ঠিক আছে? আমাদের এখানে আমরা যে উচ্চারণ করি জেলডাল, জার্মানিতে ওরা হ্যাঁ মানে যে উচ্চ থাকে তারা কে এটা টেনে, ঠিক আছে? দুইটা কি একই? এরপরে এটা তোমরা একটা ডাইজেশন চেম্বার, এটা ডিস্টিলেশন, এটা হলো ডিস্টিলেশন চেম্বার। এগুলোতে কি রানিং আছে? সামনে কোথাচ্ছে ম্যাডাম নিজেরা করবা, প্র্যাকটিস করবা, শুধু আজকে পরিচিত হচ্ছ এটাই। এরপরে এটা হলো হট এয়ার ওভেন। আমরা যখন কোনো স্যাম্পলের ডায়ামিটার বা ময়েশ্চার জানতে পারবো তখন এটার সাথে অ্যানালাইসিস করতে হবে। তোমরা বলছো না যে ডায়ামিটার পার্সেন্ট, ময়েশ্চার পার্সেন্ট, আমরা ময়েশ্চার কন্টেন্টের উপর ভিত্তি করে ভাগ করি। তো এই ওভেনে এখানে দিলে আমরা 24 ঘন্টা যদি রাখি না, কত টেম্পারেচারে রাখেন? 105 ডিগ্রি সেন্টিগ্রেড। 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 24 ঘন্টা রেখে দিলে সেটা হচ্ছে ময়েশ্চারটা চলে যাবে, রিমুভ হবে। শুধু ডায়ামিটার, ডায়ামিটার মানে কি? শুকনো ওয়াটার বাদ দিয়ে বাকি 5টা উপাদান। ওয়াটার বাদে বাকি 5টা লিপিড। কি কি নাম বলো তো? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ফ্যাট, মিনারেলস, ভিটামিন। এবং মিনারেল, এই 5টা তখন শুধুমাত্র আমরা পাবো। এটা হচ্ছে সেই মেশিনটা, ওভেন, ঠিক আছে? হট এয়ার ওভেন। এটা হলো মার্বেল ফার্নেস। মার্বেল ফার্নেস একটু আগে আমি বললাম না, মার্বেল ফার্নেস আমি একটু আগে বলছি, যেটাতে কি করে? এটাতে বার্ন করা হয়, ইগনাইট করা হয়। ইনঅর্গানিক ম্যাটার যেটা অ্যাশ বা মিনারেল, সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি। এরপরে আমরা আমাদের যেটা আমরা অ্যানালাইসিস করার জন্য যে পানি ইউজ করি সেটা ডিস্টিল ওয়াটার দরকার হয়। এই ডিস্টিল ওয়াটার মেশিন, এটা ডিস্টিল ওয়াটার তৈরি করা হয়। ডিস্টিল ওয়াটার মেশিন। ফাইল করতেছে এই দেখো কাজ দ্বারা ও এটা কি ঝর্ণার মতো লাগতেছে? স্বাগত কৃষ্ণ। কথাগুলো মানে কি ল্যাবের প্রাসঙ্গিক কথা বলা হয়, অন্য বাইরে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এটা হলো ফ্রিজ ডায়ারার। ওইখানে আমরা ডায়ামিটার করার জন্য ব্যবহার করছি কি হট ওভেন। সেখানে কি গরম করে স্যাম্পল থেকে ময়েশ্চার বাইর করে দেওয়া হচ্ছে। আর এখানে কি করা হবে, কোল্ড করে স্যাম্পল থেকে ময়েশ্চার বাইর করে দেওয়া হবে। এই জন্য ওইটার নাম হলো ফ্রিজ ডায়ারার। মানে ওইটাতে আপনার ফ্রিজিং এর মাধ্যমে ড্রাই করে নেবে। এটাতে মানে ওইটাতে ময়েশ্চার চলে গেছে না, আবারও ময়েশ্চার? না ওইটাতে আরেকটা সিস্টেম আর কি, ডায়ামিটার বাইর করার আরেকটা সিস্টেম। যে সকল স্যাম্পল ঔষধি গুণ সম্পন্ন, সেগুলোর নিউট্রিয়েন্ট গুণাবলী ঠিক রাখার জন্য ঠান্ডা অবস্থা ড্রাই করা হয়। যেমন ভিটামিন আমরা জানি কি তাপ দিলে নষ্ট হয়ে যায়। ও আছে, অনেক খাদ্যের গুণ নষ্ট হয়ে যায় তাপে। এরপরে আসছি আমরা এটা হলো একটা ওয়াটার বাথ। এখানে 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার যদি কোনো স্যাম্পল ইনকিউবেশনের দরকার হয় তখন আমরা এই ওয়াটার বাথে ইনকিউবেশন করি। এটা হলো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, সরি না 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 ইলাইজার, অনলি ইলাইজার। ইলাইজার আমরা হরমোন টেস্টের কথা শুনছি না, হরমোন টেস্ট করা হয় এই ইলাইজারের মাধ্যমে। ফডারের ইয়া করে ফডার না, আসলে কি হরমোন মানুষের হতে পারে, যে কোনো অ্যানিমেলের বিভিন্ন হরমোন গুলো ইলাইজার দ্বারা ই করা হয়।
এদিকে আসেন, এইদিকে। এখন বুঝতে হাত দিও না তোমার। এটা হলো স্পেকট্রোফটোমিটার, ম্যাডাম যে বলছেন। যখন আমরা অ্যাশ করি, অ্যাশের মধ্যে কি টোটাল মিনারেল থাকে, আর এখানে আমরা যখন ইন্ডিভিজুয়াল কোন মিনারেল কি পরিমাণ আছে স্যাম্পলের মধ্যে সেটা ডিটারমিন করি, তখন এই স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে করা হয়। যেমন ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো এটার মাধ্যমে করা হয়। এটা হলো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। এটার মাধ্যমে আমরা সিরাম জাতীয় যে স্যাম্পল আছে সেই স্যাম্পলের প্রায় 300 প্যারামিটার অ্যানালাইসিস করা যায়। ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এই ধরনের প্রায় 300, গ্লুকোজ, এই ধরনের প্রায় 300 প্যারামিটার অ্যানালাইসিস করা যায়। ব্যালেন্স না, এর নাম হলো শেকার। আমরা যখন কোনো স্যাম্পল কোনো বিশেষ সময় শেকিং করার দরকার, অনেক সময় দীর্ঘ সময় তো হাতে শেকিং করা সম্ভব না, এই জন্য শেকার মেশিনের মাধ্যমে বিভিন্ন আরপিএম এ আমরা শেক করতে পারি। এটার হাইস্ট কত আরপিএম পর্যন্ত দেওয়া যায়? এখানে 300-400 মতো আরপিএম এ করা যায়। হ্যাঁ, এর বেশি করলে তো প্রতি মিনিটে 360 বার শেক করবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে পিছনের দিকে যায়, এগুলো হলো পিএইচ মিটার। পিএইচ মিটার, কোন সলিউশনের পিএইচ কত সেটা আমরা এই পিএইচ মিটারের মাধ্যমে জানতে পারি। হ্যাঁ, তিনটাই সেম, বিভিন্ন কোম্পানির। তারপরে ওই যে ম্যাডাম বলছিলেন না সেন্ট্রিফিউজ মেশিন, গণত্ব অনুসারে কোনো লিকুইড স্যাম্পলকে আলাদা করা যায়। এটা হলো সেই সেন্ট্রিফিউজ মেশিন, যার স্পিড হলো 16,000 আরপিএম, অর্থাৎ 1 মিনিটে 16,000 বার ঘুরতে পারে। এটাতেও কি আপনার অনেকগুলো টেস্ট টিউব একসাথে দেওয়া যায়? এখানে 6টা, আর ছোট টিউব হলে 18টা দেওয়া যায়, আর বড় টিউব হলে দেখলে যাবে। ও, এটা আমাদের ল্যাব থেকে একটু আলাদা দেখছি। এখানে 6টা স্যাম্পল, বড় টিউব হলে 6টা দেওয়া যায়। আরেকটা আছে, হ্যাঁ, সেটাতে দিলে 18টা, ওই অ্যাপেন্ডপ টিউব দিলে 18টা। কোনটা? ম্যাডাম বলছিলেন যে ইথার এক্সট্রাক্ট, মানে ফ্যাট যেটা মেনশন করা হয়, এই যে এর মধ্যে যে অংশটা, এটার নাম হলো ইথার এক্সট্রাক্ট। ইথার এক্সট্রাক্ট মেশিন না, এটার নাম ফিউম হুড। ফিউম মানে দোয়া, ফিউম হুড, বাংলা হলো দোয়া দুর্গ। এইখানে স্বাভাবিক করে দোয়া জাতীয় কোনো কিছু থাকলে সেটা বাইর করে দেওয়া এই বক্সটার কাজ। আর মেইনলি এইখানে যে আছে এটা হলো ওয়াটার বাথ। আমরা যে ইথার এক্সট্রাক্ট করি সেটার নাম হলো সক্সলেট অ্যাপারেটাস মেথড। এখানে সক্সলেটটা বসানো হয়। সক্সলেটের এখানে অবশ্য 2টা পার্ট আছে, আরেকটা পার্ট ওইখানে ওই ল্যাবে আছে। 3টা পার্ট মিলে হয় সক্সলেট অ্যাপারেটাস। এই সক্সলেট অ্যাপারেটাস এই ওয়াটার বাথে বসায় 8 ঘন্টা বসানো হয়। এরপরে সেখান থেকে স্যাম্পল থেকে ফ্যাট ডিটারমিন করা হয়। তো যখন আমরা ওই ক্লাসগুলো দেখানো হবে তখন আবার বিস্তারিত আলোচনা করা হবে। তার মানে এটা হচ্ছে ইথার এক্সট্রাক্ট করা হয় ফিউম থেকে। এখানে কি পানির কাজও আছে না? হ্যাঁ, পানির সাপ্লাই আছে। এখানে এই যে ওয়াটার বাথে হিটার দেওয়া আছে,
এছাড়া পাশে আরো দুইটা আছে মেশিন, আমরা ওই যে প্রোটিনের কথা সেখানে বলছি যে ডাইজেশন করা হয়। এই ডাইজেশনের একটা অটো সিস্টেম হলো অটো ব্লক ডাইজেস্টার। এখানে 18টা স্যাম্পল একসাথে ডাইজেস্ট করা যায়। এই যে এই মেশিনটা লক্ষ্য করেন, এই যে আমার হাতের ডান হাতে ধরা যেটা, এটা হলো অটো ব্লক ডাইজেস্টার। আর এটা হলো ডিস্টিলেশন সেট। ডিস্টিল করে, হ্যাঁ, ডিস্টিলেশন করা হয়। ওই যে প্রোটিন স্যাম্পল বলছিলাম না, ডাইজেশনের পরে ডিস্টিলেশন করা হয়, এটা অটো সিস্টেমে ডিস্টিলেশন করা যায়। তো এইগুলো সব উচ্চতর রিসার্চ যেগুলো সেগুলো এই মেশিন দ্বারা করা হয়। আর আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে ওইখানেই করা হয় ম্যানুয়াল সিস্টেম। তো এই পর্যন্তই। এখানে বলছিলাম না সাবস্ট্রেট অ্যাপারেটাস, এই তিনটা মিলে হলো সাবস্ট্রেট অ্যাপারেটাস। এটার নাম হলো কন্ডেন্সার। ওই যে একটা যে গরম আর ঠান্ডা এরিয়া বের হয়। আর এটা হলো সাবস্ট্রেট, এটা আচ্ছা, আর এটা হয় থিম্বল। 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 TCM এ যায়। এটা হলো ইথার এক্সট্রাক্ট ফ্লাক্স বা রাউন্ড বটম ফ্লাক্স। রাউন্ড বটম ফ্লাক্সের সাথে এটা একটু আছে, যদিও রাউন্ড, এটার নেক অংশটা একটা বিশেষ এইভাবে থাকে যেটা এই সাবস্ট্রেটের সাথে ভালোভাবে কানেক্ট হয়, যাতে মোটামুটি এয়ারপ্রুফ কানেক্ট। এটা ইথার না? না, এটা ইথার না। ইথার এটা স্বাভাবিকভাবে এখানে কন্ডেন্সার হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন আমরা ফাইবার করব তখন এটা কন্ডেন্সার হিসাবে ইউজ করা হয়। এটা যখন কাজ করব তখন বিস্তারিত আবার বলা হবে। ডিটেইলস বলা হবে, দেখানো হবে, কাজ করানো হবে। ঠিক আছে? তখন আগে করতে হবে, আজকে শুধু পরিচিত। যখন আমরা কোনো স্যাম্পলে ডাইমেটার করি তখন এটা ইউজ করা, এটার নাম হলো ক্রুসিবল। হ্যাঁ। আর ক্রুসিবলের গরম অবস্থা ধরার জন্য দরকার হয় মেটাল টং। হ্যাঁ, টং ধরার সিস্টেমটা এরকম। তারপরে আমরা প্রোটিন যখন করি তখন এই ফ্লাক্সের মধ্যে আমরা স্যাম্পল ডাইজেস্ট করি। এই ফ্লাক্সটার নাম হলো জেলডাল ফ্লাক্স, হ্যাঁ, বা ক্যালডাল ফ্লাক্স। আমরা যখন, এটার নাম কি বিকার, এটা স্বাভাবিকভাবে আমরা ফাইবার ডিটারমেন্টে ব্যবহার করি। হ্যাঁ, ফাইবার করার সময় ইউজ হয়। আর এটা হলো রাউন্ড বটম ফ্লাক্স, কিন্তু এটা ইথার এক্সট্রাক্ট ফ্লাক্স না, শুধু রাউন্ড বটম ফ্লাক্স বলা যাবে। উপরের অংশটাই আর উপরের অংশটা ওই বসানো যাবে না, কন্ডেন্সার বসানো যাবে। এটা আমরা ফাইবার যখন করি তখন এটার ভিতরে ঠান্ডা পানি থাকে যেটা কন্ডেন্সার হিসাবে কাজ করে। এটা চিনেন তো, মেজারিং সিলিন্ডার, যে কোনো লিকুইড মেজারমেন্টে ইউজ করা হয়। আর এটা ভলিউমেট্রিক ফ্লাক্স। আয়তনমিতি। কোনো স্ট্যান্ডার্ড সলিউশন যখন আমরা প্রিপারেশন করি তখন এটা ইউজ করা হয়। এটা নেক অংশটা চিকন থাকে এবং এখানে একটা দাগ কাটা আছে। দাগ পর্যন্ত, এটা যেমন 1 লিটার বা 1000 ml লেখা আছে, এই দাগ পর্যন্ত হইল 1000 ml। এখন অনেক সময় প্রশ্ন হইতে পারে যে মেজারিং সিলিন্ডারের মধ্যেও তো দাগ কাটা আছে, স্কেল আছে, বিকারেও স্কেল থাকে, তারপরে কনিক্যাল ফ্লাক্সেও স্কেল থাকে, তাইলে এটা ইউজ কেন করা হয়? এটার অর্থ হইল এটা নেক অংশটা চিকন থাকাতে সামান্যতম লিকুইড যখন দেওয়া হয় তখন সহজে বোঝা যায়, লেয়ারটা সহজে বোঝা যায়। এই জন্য এরপরে আরেকটা ফ্লাক্স আছে, কনিক্যাল ফ্লাক্স। এটা হলো কনিক্যাল ফ্লাক্স। আমরা যখন ডিস্টিলেশন এবং টাইট্রেশন করব তখন এই কনিক্যাল ফ্লাক্স ইউজ করা হয় প্রোটিন করার সময়।
এটা হলো ডেসিকেটর। ডেসিকেটর আচ্ছা শুকানো হয় শুকানো না, বই খাতা ঠান্ডা করার জন্য। আমরা যখন কোনো স্যাম্পল গরম করে, যেমন আমরা যখন ডাইমেটার করি 105 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অত্যধিক তাপমাত্রা যখন আমরা বাইরে আনি, বাইরে যদি রেখে দিই তাহলে সেখানে কি ময়েশ্চার অ্যাবজর্ব করবো। এই ময়েশ্চার যাতে অ্যাবজর্ব না হয় তার জন্য এই ডেসিকেটর রেখে ঠান্ডা করা হয়। কারণ কি, ডেসিকেটরে যে সিলিকা জেল থাকে, যে নিচে দেখেন সবুজ ক্রিস্টাল, এই ক্রিস্টালগুলো হলো সিলিকা জেল। এটার কাজ হলো ময়েশ্চার অ্যাবজর্ব করা। তো যখন আমরা কোনো স্যাম্পল এটার ভিতর রাখি তখন স্যাম্পল বাইরে থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে না। বুঝতে পারছেন? জেল কি কখনো শেষ হয় না? সিলিকা জেল শেষ হবে না, এটা যখন ময়েশ্চার অ্যাবজর্ব করে তখন এটা সাদা হয়ে যায়। এই যে নীল কালার যেগুলো এটা হ্যাঁ, নীল কালার। আচ্ছা পরে আবার মানে ওইটা তুলে আবার ওইটা যখন আমরা গরম করি তখন ওই ময়েশ্চারটা চলে যায়, আবার নীল হয়ে যাবে। বুঝতে পারছেন? ভালো জিনিস তো। তো এই পর্যন্তই। দেখুন এর পরে পরবর্তী সময় ক্লাসের সময় আরও বিস্তারিত আমরা আলোচনা করবেন, আমরাও দেখাই।